ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে আমাদের আলোচনা যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দয়ায় আপনারা সবাই ভালো আছেন, আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সে কামনা করে আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আরাফার দিবস আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, 9 জিলহজ, যেদিন হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য যে সমস্ত হাজিরা গমন করেছেন তারা অবশ্যই সেই দিন 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করবেন। সেই দিনকেই ইয়মুল আরাফা বলা হয়। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। আরাফার দিবসের মর্যাদা কী, ফজিলত কী। 1 নম্বর আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, সেটাকে আমরা বিদায় হজ বলে জানি। ইয়মে আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ দিয়েছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার ভাষণ, যেটা সারা পৃথিবীর মানবতাকে মুক্তির পথ দেখাতে সাহায্য করে। একমাত্র এবং গুরুত্বপূর্ণ একটি সংবিধান হিসেবে পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে সেই ঐতিহাসিক ভাষণটি। সেই ভাষণের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মারফতে ওহী প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় তার বাহন কাসওয়ার উপরে ছিলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের সে আরাফার দিন, যেদিন আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য এই ইসলাম নামক দিনটার বিষয়ে আমি রাজি খুশি হয়ে গেলাম। অর্থাৎ তিনি এই দিনকে তথা ইসলামকে একমাত্র শুধুমাত্র দিন হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো দিনের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করবেন না অথবা কোনো দিনকে তিনি গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, বিদায় হজ্জের ভাষণের 9 জিলহজ তথা আরাফার দিন এই গুরুত্বপূর্ণ আয়াতটি নাজিল করার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলতে চেয়েছেন যে তোমাদের আর কোনো তন্ত্রমন্ত্রের দরকার নেই, আর কোনো দিনের দরকার নেই, আর কোনো ধর্মের প্রতি তোমাদের এত আবেগ দেখানোর দরকার নেই। আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা দিয়ে দিলাম। এই জীবন ব্যবস্থা, এই দিন দিয়ে তোমরা তোমাদের জীবনের প্রতিটি সেক্টরকে পরিচালিত করবে। তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সংসার জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাজনৈতিক জীবন, তোমাদের আন্তর্জাতিক পরিমণ্ডল, তোমাদের যাবতীয় কর্মকাণ্ড এই দিনকে ঘিরেই হবে। যদি তা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবে না, কবুল করবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামটাই ইয়মে আরাফার দিন পরিপূর্ণ ঘোষণা করা হলো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চায় এই ইয়মে আরাফার দিনটা প্রতি বছরেই আসবে। এর সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে তুমি তোমার জীবনে ইসলামকে কবুল করে নাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোনো একটি অংশকে, জীবনের কোনো একটি অংশকে এই ইসলামের বাইরে তোমরা রেখো না। যদি তা রাখো তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা সবাই শয়তানের অনুসারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আরাফার দিনের সবচেয়ে বড় ফজিলতের বিষয় হচ্ছে এই দিনটি আমাদের প্রাণের একটি দিন। এই দিনটি এমন একটি দিন যেই দিনে আমাদের দিনকে, আমাদের জীবন ব্যবস্থাকে, আল্লাহর দেওয়া পরিপূর্ণ সেই ইসলামকে আমাদের জন্য নিয়ামত হিসেবে ঘোষণা করা হলো। আমরা সেই নিয়ামতকে যদি গ্রহণ করতে পারি, কবুল করতে পারি, সে অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আরাফার সেই দিবসের আবেদন আমাদের কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিন সেই আরাফার ময়দানে সেখানে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিবেন, আলোচনা করবেন, সেখানে খুতবা দিবেন। সারা পৃথিবীব্যাপী অসংখ্য মানুষ রোজা রাখবে, কিন্তু আমরা কি কখনোই এই কথাটি মনের মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমরা ইসলামের একটি বিধানকে তথা রোজাকে গ্রহণ করলাম, খুতবা দেওয়াটাকে গ্রহণ করলাম,
কিন্তু ইসলামকে আমাদের জীবনে কি পরিপূর্ণভাবে গ্রহণ করেছি? যদি উত্তরটা হয় না, তাহলে বোঝা যাবে আমরা আমাদের জীবনে সার্থক নয়। ইসলামকে যে জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে সার্থক হলো না। সম্মানিত উপস্থিতি, এই দিনেই আরাফার দিনের অন্যতম একটি মর্যাদা হচ্ছে মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নাহকে চিরস্থায়ী সংবিধান হিসেবে আল্লাহর নবী ঘোষণা করেছেন। মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1905 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2555 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের এক পর্যায়ে বললেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন ইতাসামতুম বিহি কিতাবাল্লাহ। আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যার এতাআত করলে পরে, যাকে তোমরা আঁকড়ে ধরলে পরে তোমরা আমার মৃত্যুর পর কখনো বিপদগামী হবে না, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, মুয়াত্তা মালিকের 1594 নম্বর হাদিস, মিশকাত শরীফের 186 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি চিরস্থায়ী সংবিধান হিসেবে। মুসলমানদের সামনে আল্লাহর নবী দুইটি জিনিসকে উপস্থাপন করেছেন, একটি হচ্ছে কোরআন আর এই কোরআনের তাফসির হচ্ছে সুন্নাহ। এই দুটি জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সংবিধান হিসেবে রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এটা এমন একটি দিন যেই দিনের শপথ আল্লাহ রব্বুল আলামিন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে কিছু কিছু বিষয়ের শপথ করেছেন। যে বিষয়গুলো শপথ করেছেন নিঃসন্দেহে তার গুরুত্ব অনেক বেশি। যেমন আল্লাহর নবী ইরশাদ করেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিস, সাহিহুল জামের মধ্যে এসেছে 8201 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমুল মাউউদ। আল ইয়াউমুল মাউউদ বলে কাকে বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসকে বুঝিয়েছেন। ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা, এবং ইয়াউমুল মাশহুদ এই শব্দটি এসেছে সূরা হুদের 103 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমুল মাশহুদ বলে আরাফার দিবসকে বোঝানো হয়েছে। ওয়াশ শাহিদু ইয়াউমুল জুমআহ, এবং আশ-শাহিদ শব্দটি এসেছে সূরা বুরুজের 3 নম্বর আয়াতে, এবং এটা দ্বারা আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিবসকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলামিন আরাফাত দিবসের শপথ করেছেন সূরা হুদের 103 নম্বর আয়াতে ওয়াল ইয়াউমুল মাশহুদ বলে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিবসের বা ময়দানের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জানি রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নটি করেছিলেন। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন কথা হচ্ছে এই রূহের জগৎটা কোথায় ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি চমৎকার হাদিস তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, আলবানির আল আয়াতুল বাইয়িনাতের মধ্যেও এনেছেন 89 নম্বর হাদিস। এটার হাদিসটি সনদ সহি। মুসনাদ আহমদের 2455 নম্বর এবং নাসাই শরীফের 11191 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নটি রূহের জগৎ তথা এটা যে স্থানে আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নটি করেছিলেন সেই স্থানটি হচ্ছে আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক একটি স্থান। সুবহানাল্লাহ, আরাফার কত মর্যাদা! আরাফার ময়দানের নিকটেই নামান নামক একটি স্থান রয়েছে। এই স্থানে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উপস্থিত করলেন। আদম আলাইহিস সালামের মেরুদণ্ড হতে তার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে দুনিয়ার বুকে সমস্ত সন্তানগুলোকে বের করে পিঁপড়ার মতো সামনের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এরপরে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সমস্ত মানুষগুলো আদম সন্তানগুলো সেদিন উত্তর দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। সম্মানিত উপস্থিতি, এই দিবসটি এত গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা
ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলাই। মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস, ইবনু মাজার 3014 নম্বর হাদিস, সহিহার মধ্যে এসেছে 2551 নম্বর হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়েও জাহান্নাম থেকে বেশি মুক্তি দেন। অর্থাৎ আরাফার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেয়। তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী চলে আসেন এবং ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা আমার কাছে কি চায়, অর্থাৎ তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে সব দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিন আল্লাহ ফেরেশতাদের কাছে বান্দাদের নিয়ে, তার বান্দাদেরকে নিয়ে গর্ব করে থাকেন, খুব কাছে চলে আসেন বান্দার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের 8033 নম্বর হাদিস, সহিহুত তারগিবের 1153 নম্বর হাদিস, সহিহুল জামের 1868 নম্বর হাদিস, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইউবাহি মালাইকাতাহু আশিয়াতান আরাফা বিআহলি আরাফা। নিশ্চয় আল্লাহ তাআলা আরাফার দিন বিকেলে আরাফার ময়দানে অবস্থানকারী হাজীদের খুব নিকটবর্তী চলে আসেন এবং তিনি তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি, দেখো আমার বান্দার দিকে, আমার বান্দার দিকে তাকাও। আতাউনি শুসান গোবরা, কি দুলিমলিন অবস্থায়, কি একেবারে নিঃস্ব অবস্থায় আমার কাছে এসেছে আমার এই বান্দা, তোমরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় ফেরেশতাদেরকে বান্দাদের ভালো আমলগুলো নিয়ে গর্ব করে কথা বলে থাকেন, খোঁটা দিয়ে থাকেন। এটা এই কারণে যে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি দুনিয়ার বুকে আমার বান্দা সৃষ্টি করতে চাই, আদম সন্তান সৃষ্টি করতে চাই। তখন সমস্ত ফেরেশতারা বলেছিল, কেন আপনি এমন মানুষকে সৃষ্টি করবেন যে মানুষগুলো দুনিয়ার বুকে রক্তপাত করবে, ফাসাদ করবে, এমন মানুষকে কেন আপনি সৃষ্টি করবেন? ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি খলিফা সৃষ্টি করতে চাই দুনিয়ার বুকে। ফেরেশতারা বলেছিলেন, তারা ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আমরা তো আপনার তসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি, তারপরেও কেন আপনি এমন আদম, এমন খলিফা আপনি সৃষ্টি করবেন যে খলিফারা মারামারি করবে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য মানুষ যখন, বিশেষ করে মুসলমানরা যখন কোনো ভালো কাজ করবে, ভালো আমল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই বিষয়টাকে সামনে রেখে খোঁটা দিয়ে দিয়ে বলতে থাকে, দেখো আমার বান্দা উস্কো খুস্কো শরীর নিয়ে, চুল নিয়ে, একেবারে নিঃস্ব অবস্থায় আমার সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবাই যদি ইখলাসের সাথে এই আমলগুলো করি, আরাফার ময়দানে অবস্থান করি, তাহলে আমাদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করবেন। এটা কতই না সৌভাগ্যের বিষয়, কতই না ফজিলতের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই দিন হচ্ছে এমন একটি দিন যে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করেন, এবং এই দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে অন্যতম একটি দোয়া। আল্লাহর নবী ইরশাদ করেন, তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস, সহিহার 1503 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2598 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া, ভালো দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে সেই দোয়াটি সবচেয়ে উত্তম, যে দোয়াটি আমি করেছি, আমার পূর্বে সমস্ত নবীরা এই দোয়াটি করেছেন। সেই দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই দোয়াটি পড়েছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা সবাই আরাফার দিবসে, আরাফার দিনে, আমরা আরাফার ময়দানে থাকি কিংবা বাইরে থাকি, বাংলাদেশে থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিনের যদি কেউ রোজা রাখে তাহলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। যেমন হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরাফার দিবসের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু।
যে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে আমি আশা করি এই দিন এক বছর এবং গত এক বছর এবং আগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এই দিনের রোজার মাধ্যমে। কত চমৎকার কথা আল্লাহর নবী আমাদের জন্য বলেছেন। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আরাফার দিবস নিয়ে আমরা বিতর্ক লিপ্ত হই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কি 8 জিলহজ এই রোজাটা রাখবো, নাকি 9 জিলহজ যেদিন আরাফার ময়দানে মানুষরা উপস্থিত থাকে সেদিন রোজা রাখবো? আমরা যেদিন 8 রমজান 8 জিলহজ সেদিনেই কিন্তু আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে। তাহলে আসলে কি দিবসের সাথে সম্পর্ক আরাফার দিবসটি, নাকি আরাফার ময়দানের সাথে সম্পর্ক? এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক, আমাদের মধ্যে তর্ক, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ জাগরুক হয়। বছরের কোনো সময় এই ধরনের কিছু আমল নিয়ে আমরা বিতর্কে লিপ্ত হই। আমরা সমন্বয় করার চেষ্টা করি না। আমরা অপরের দৃষ্টিভঙ্গিকে চিন্তা করার বা এটাকে মর্যাদা দেওয়ার, গুরুত্ব দেওয়ার বিষয়টাকে গুরুত্ব দিই না। সম্মানিত উপস্থিতি, আমরা কেন এটা নিয়ে ঝগড়া করব? সৌরজগতের কারণে 8 জিলহজ 9 জিলহজ এই আরাফার দিবস নিয়ে, ইয়মে আরাফা নিয়ে একটু বিতর্ক থাকতেই পারে। আমরা চাইলে 8 জিলহজ এবং 9 জিলহজ উভয় দিন রোজা রেখে এই মর্যাদা, গুরুত্বপূর্ণ মর্যাদার সম্মুখীন হতে পারে, মর্যাদা বান হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঝগড়া না করে, এ বিষয়ে হিংসা বিদ্বেষ এবং রেশারেশি না করে আমরা সবাই 8 জিলহজ এবং 9 জিলহজ দুইটি রোজায় রাখার চেষ্টা করব। তাহলে আরাফার দিবসের সেই রোজা রাখার সোয়াব যেমন আমরা পাবো, বিগত এক বছরের গুনাহ এবং আগত এক বছরের গুনাহ যেমন আমাদের মাফ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে 8 জিলহজ রোজা রাখার কারণে আমরা রোজার একটি ফজিলত আমরা পাবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জিলহজের 9 জিলহজ পর্যন্ত তিনি রোজা রাখতেন, 8 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন, 9 জিলহজ পর্যন্ত রোজা রেখেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। সুতরাং আমরা জিলহজের প্রথম দশকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার বেশি চেষ্টা করব। একেবারে না পারলে আরাফার দিবসে রোজা রাখবো। আরাফার দিবস নিয়ে ঝগড়া না করে 8 জিলহজ এবং 9 জিলহজ উভয় দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরাফার ময়দানে অবস্থান করা এটা হচ্ছে হজের অন্যতম মৌলিক কাজ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ বলতেই বোঝানো হয় যে আরাফার ময়দানে অবস্থান করা। যেমন তিরমিজি শরীফের 2975 নম্বর হাদিস, নাসাই শরীফের 3044 নম্বর হাদিস, ইবনু মাজার 3015 নম্বর হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, আল হজ্জু আরাফাতুন, আল হজ্জু আরাফাতুন, আল হজ্জু আরাফাতুন। অর্থাৎ তিনি বলছেন হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তাহলে আরাফার হজের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এর মাধ্যমেও আরাফার দিবসের এবং আরাফার ময়দানের মর্যাদা বহুলাংশে বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এর মাধ্যমে আজকের আলোচনার মাধ্যমে আরাফার দিবসের মর্যাদা সম্পর্কে কিছু জানলাম। আমাদের যে মৌলিক বিষয়গুলো জানলাম তার মধ্যে অন্যতম হচ্ছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ নিয়ামত হিসেবে ঘোষণা করলেন, সংবিধান হিসেবে ঘোষণা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে এমন একটি চমৎকার সংবিধান আমাদের জন্য তিনি দিয়েছেন, যে সংবিধানের অনুসরণ, অনুকরণ এবং প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে সারা পৃথিবীর শান্তি এবং সম্প্রীতি। এই শান্তি এবং সম্প্রীতি, যুদ্ধ বিধ্বস্ত এই পৃথিবীকে যদি শান্তিময় একটি পৃথিবীতে পরিণত করতে চায়, ইসলাম ছাড়া কোনো গতি নেই। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া, ইসলামের দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামকে ধারণ করার, ইসলামকে দিয়ে তথা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফার মর্যাদাকে সমুন্নত রেখে সেই দিন রোজা রাখার তৌফিক দান করুক, এবং আরাফার ময়দানের যে দোয়া রয়েছে সেই দোয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হতে পারি। পাশাপাশি আরাফার ময়দানে আমরা যেন অবস্থান করতে পারি তথা হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের আলোচনা ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।
আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।